হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস 6 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে সেই ফার্স্ট পেপার বইয়ের যে লেসন 8 গ্রোসারি শপিং সেটা নিয়ে আলোচনা করা হবে। তো পূর্বের ক্লাসে কিন্তু আমরা এটা শুরু করেছিলাম এবং যে এই ডায়লগ এবং আমরা এই যে A1 অ্যাক্টিভিটি এটা সলভ করেছিলাম। তো আজকে আমরা কি করব, তোমাদের যে বি নাম্বারের ডায়লগ আছে একটা, সেই ডায়লগ এবং এর যে নিচে কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তোমরা তোমাদের বইয়ের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের কি করো, 23 পৃষ্ঠা ওপেন করো। তো দেখো এখানে কি বলা আছে, লিসেন টু অ্যান্ড রিড দ্য ডায়লগ বিল, অর্থাৎ এগুলো শোনো এবং ডায়লগটা খেয়াল করো। তো সেলস পার্সন দেখো কি বলবে, হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ। তো ইমরান দেখো কি বলছে, ডু ইউ হ্যাভ এনি বিনস, আপনার কাছে কি কোনো সিম আছে। সেলস পার্সন কি বলছে, ইয়েস উই ডু, হ্যাঁ আমাদের কাছে আছে। হাউ মাচ উড ইউ লাইক, আপনার কয়টা প্রয়োজন। ইমরান বলছে আই উড লাইক হাফ কেজি, আমার হাফ কেজি দরকার। অ্যান্ড আই উইল অলসো নিড 1 কেজি অফ টমেটো, এবং 1 কেজি আমার টমেটো দরকার। 2 কেজি অফ পটেটো, 2 কেজি আলু দরকার। 2 কলিফ্লাওয়ার, এবং 2টা কি ফুলকপি দরকার। এরপরে কি আছে যে দেখো যে এ ডজন অফ এগস অ্যান্ড সাম সল্ট, এবং 1 ডজন ডিম এবং কিছু লবণও দরকার। তো সেলস পার্সন দেখো কি বলছে, ডু ইউ নিড অয়েল, স্যার আপনার কি তেল দরকার। রিমান কি বলছে, ইয়েস আই নিড 1 লিটার অফ অয়েল, আমার 1 লিটার তেল দরকার। সেলস পার্সন কি বলছে, ডু ইউ নিড এনিথিং এলস, এছাড়া কি আর কিছু আপনার দরকার। ইমরান কি বলছে, লেট মি চেক, আমাকে চেক করতে দিন। লুকস এট দ্য লিস্ট, লিস্টটার দিকে সে তাকালো। ও ইয়েস, কুড আই হ্যাভ সাম সুগার অ্যান্ড মিল্ক, আমি কি কিছু যে চিনি এবং মিল্ক পেতে পারি। তো সেলস পার্সন দেখো কি বলছে, শিওর অবশ্যই। হাউ মাচ মিল্ক ডু ইউ ওয়ান্ট, আপনি কতটুকু পরিমাণ দুধ চান। তো ইমরান দেখো কি বলছে, জাস্ট 1 লিটার, 1 লিটার চাই। অ্যান্ড 1 কেজি অফ সুগার প্লিজ, এবং 1 কেজি আমার সুগার দরকার। তো সেলস পার্সন দেখো কি বলছে, ওকে লেট মি ফাইন্ড অল দ্য আইটেম ফর ইউ, অর্থাৎ কি করুন আমাকে সবগুলো আইটেম খুঁজে পেতে সাহায্য করুন। তো ইমরান দেখো কি বলছে, থ্যাঙ্কস ধন্যবাদ, প্লিজ পুট দেম ইন এ পেপার অর জুট ব্যাগ, অর্থাৎ এগুলো কি করুন আমাদেরকে একটা যে পেপারের ভিতরে বা একটা জুট ব্যাগের ভিতরে ভরে দিন। সেলস পারসন কি বলছে, শিওর উই ডোন্ট ইউজ প্লাস্টিক ব্যাগ হিয়ার, আমরা এখানে প্লাস্টিক ব্যাগ ইউজ করি না। হিয়ার ইউ গো, আপনার এগুলো নিন। আই হ্যাভ পুট অল দ্য আইটেমস হিয়ার, আমি সব আইটেম এখানে দিয়ে দিচ্ছি। ইমরান কি বলছে, থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে। হাউ মাচ ইজ টোটাল, কয় টাকা হলো টোটাল। সেলস পারসন কি বলছে, দ্য টোটাল কাম টু টাকা 535, অর্থাৎ কত হয়েছে টোটাল, যে 500 500, এবং আমাদের কত হয়েছে যে 35 535 টাকা, ঠিক আছে। এরপরে ইমরান কি বলছে, হিয়ার আর 550, অর্থাৎ এখানে 550 টাকা দিলাম। শেষ পর্যন্ত থ্যাংক ইউ, হিয়ার ইজ দ্য চেঞ্জ, এই যে আপনার টাকাটা ফেরত দিন 15 টাকা। হ্যাভ এ গুড ডে, আপনার দিনটা ভালো যাক। ইমরান কি বলছে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। তো আশা করছি এই ডায়লগটা বুঝতে পেরেছো, অর্থাৎ সে তার মা আগের দিন তাকে যে সকল জিনিস কিনতে বলেছিল সেটা সে কিভাবে কিনেছে সেইটাই নিয়েই এই ডায়লগটা রচিত হয়েছে। এরপর আমাদের B1-এ দেখো কি অ্যাক্টিভিটি আছে, ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ নিচের কোশ্চেনগুলো আমাদের কি করতে হবে, জোড়ায় জোড়ায় আলোচনা করতে হবে। তো দেখো আমাদের কি আছে যে হাউ মেনি আইটেমস ডিড ইমরান, বা ইমরান কয় ধরনের আইটেম কিনেছে। তো তোমরা যারা এই কোশ্চেনগুলোর উত্তর দেখতে চাও, আমাদের এই যে এখান থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। অর্থাৎ এখানে যদি আমরা আনসার করতে চাই এগুলো, যে ইমরান কয় আইটেম কিনেছে, ইমরান বট 10 আইটেম, সে 10 আইটেম কিনেছে। বি নাম্বার কোশ্চেনে কি ছিল, হোয়াট ভ্যারাইটি অফ ভেজিটেবল ওয়ার অ্যাভেলেবল ইন মার্কেট, অর্থাৎ মার্কেটে কয় ধরনের ভেজিটেবল অ্যাভেলেবল ছিল। দ্য ভেজিটেবল ওয়ার টমেটো, ভেজিটেবল ছিল টমেটো ছিল, পটেটো অ্যান্ড কলিফ্লাওয়ার ছিল। এর পরবর্তীতে দেখো কি আছে, পরবর্তীতে আছে যে হোয়াই ডু ইউ থিঙ্ক ইমরান আস্কস দ্য সেল পারসন টু ইউজ পেপার ব্যাগ, অর্থাৎ তুমি কি মনে করো ইমরান আস্কস দ্য সেল পারসন টু ইউজ এ পেপার ব্যাগ, ইমরান কি পেপার ব্যাগ ইউজ করতে বলেছিল সেলস পারসনকে। ইমরান, আমাদের অ্যান্সারটা কি হবে দেখো, এই যে অ্যান্সার, ইমরান লাইকলি প্রিফার্ড এ পেপার ব্যাগ, সে পেপার ব্যাগ চেয়েছিল বিকজ ইট ইজ এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি অ্যান্ড ক্যান বি রিউজ, কারণ এটা পরিবেশ বান্ধব এবং আমরা পুনরায় ব্যবহার করতে পারি। এর পরবর্তীতে দেখো কি ছিল, ডি নাম্বারের কোশ্চেন, থ্যাংক ইউ হিয়ার ইজ দ্য চেঞ্জ, এই যে টাকাটা ফেরত নিন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড চেঞ্জ মিন, চেঞ্জ বলতে কি বোঝায় মূলত, চেঞ্জ মিনস দ্য মানি রিটার্ন টু দ্য কাস্টমার আফটার দে পে মোর দ্যান নিডেড, অর্থাৎ একজন কাস্টমার, অর্থাৎ তুমি যখন দোকানদারকে ধরো 50 টাকা সে পাবে, কিন্তু তুমি যখন দোকানদারকে ধরো 100 টাকা দিলে, তোমাকে যে বাকি 50 টাকাটা সে ফেরত দেবে, সে 50 টাকাটাই কি বলা হয়, তুমি যে অতিরিক্ত টাকাটা তাকে দিলে সেটা যে তোমাকে ফেরত দেবে সেটাকেই চেঞ্জ বলা হয়, ঠিক আছে। তো আশা করছি এগুলো বুঝতে পেরেছো।
এরপরে দেখো আমাদের কি আছে B2 অ্যাক্টিভিটি আছে। তো তোমাদের জন্য একটা আমাদের নোটিশ ছিল, তোমরা যারা আমাদের সাথে যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা করতে চাচ্ছ, তো তোমরা আমাদের সাথে এই কোর্সটা করতে পারবে। যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো তারা 330 টাকা দিয়ে প্রতি মাসে এই কোর্সটা করতে পারবে। এবং তোমরা যদি চাও যে 3 মাসের জন্য ভর্তি হবে তাহলে 1000 টাকা দিয়ে এই কোর্সটায় ভর্তি হতে পারো। আমরা তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারের বিস্তারিত আর্টিকেল, প্রিপোজিশন, গ্রামার এর যত অংশ আছে সবকিছুই পড়ানোর চেষ্টা করব। আমাদের সাথে অনেকেই যুক্ত আছে, তোমরাও যুক্ত হতে পারো। তো দেখো এখানে আমাদের কি করতে বলা হয়েছে যে B2 তে রিড দ্য সেন্টেন্স ফ্রেজ ইন দ্য এইট স্পিচ বাবল, অর্থাৎ এই যে 8টা সেন্টেন্স আছে সেগুলো আমাদের পড়তে হবে। তারপর কি করতে হবে 1 to 8 অর্থাৎ সিরিয়াল বাই এগুলো আমাদের সাজাতে হবে। তো দেখো এখানে কি বলা হয়েছে যে আই ওয়ান্ট টু বাই আইসক্রিম, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ। তো বিভিন্ন যে অর্থাৎ এখানে কাস্টমারের বক্তৃতা দেওয়া আছে, এই পাশে সেলস পার্সনের বক্তৃতা দেওয়া আছে বা উক্তি দেওয়া আছে। তো প্রথমে কি হবে ঠিক আছে আমরা একটু দেখে নেই। তো আমাদের 1 নাম্বারে কি হবে দেখো, 1 নাম্বারে হবে কি এক্সকিউজ মি, অর্থাৎ সে দোকানদারকে বলছে এক্সকিউজ মি। তো দোকানদার তখন কি বলছে দেখো, এটা হবে 2 নাম্বার। 2 নাম্বারে কি হবে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, দোকানদার বলছে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তো দেখো এই ক্রেতা এই মেয়েটা তখন কি বলছে, এটা হবে 3 নাম্বার যে আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম, আমি একটা আইসক্রিম কিনতে চাই। তো দেখো, তো এই যে যে দোকানদার ছিল সে বললো কি তখন 4 নাম্বার কি হবে শিওর, দেয়ার ইউ গো, এই যে নাও তোমার আইসক্রিম। তো তখন এই মেয়েটা তখন জিজ্ঞাসা করলো, এটা হবে 5 নাম্বারে, হাউ মাচ ইট ইজ, এটা কয় টাকা দাম হয়েছে। তো এই যে ইট যে ছিল দোকানদার সে এটা হবে কি 6 নাম্বার, এই সে কি বললো এটা 20 টাকা, 20 টাকা হয়েছে। তো 7 নাম্বারে কি হবে দেখো, হিয়ার ইউ আর, অর্থাৎ সে তখন টাকাটা তাকে দিয়ে দিল মেয়েটা এবং দোকানদার তাকে থ্যাংক ইউ জানালো, এটা হবে কি 8 নাম্বার। তো আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো তাই না। এরপরে দেখো আমাদের কেস অ্যাক্টিভিটি সি, অ্যাক্টিভিটি C1 এবং অ্যাক্টিভিটি ডি। এই অ্যাক্টিভিটিগুলো আমরা কি করব তোমাদের আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।